এনইসি এর বৈঠকে নতুন কিছু নেই, শুধু উন্নয়ন আর সুশাসনের প্রচার। প্রদেশ কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরা সফরের পর মুখ খুলল প্রদেশ কংগ্রেস। সাধারণ মানুষের মতো প্রদেশ কংগ্রেসও আশা করেছিল এনইসি এর বৈঠকে রাজ্যের পিছিয়ে পড়া অংশ, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নের জন্য নতুন কিছু ঘোষণা থাকবে। কিন্তু দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্যে নতুন কিছুই থাকেনি। পুরনো রেকর্ড বাঁচিয়ে গেলেন, শুধুই উন্নয়ন ও সুশাসনের বিজ্ঞপ্তি প্রচার করে গেছেন। এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সোমবার এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি অভিযোগ করে বলেন, বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রীয় সরকার উপযুক্ত সাহায্য দেয়নি, জলের জন্য পথ অবরোধ করতে হয়, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্বাস্থ্যের বেহাল দশা, আর অমিত শাহের উন্নয়নের ফিরিস্তি গিয়ে গেছেন। সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তীর সঙ্গে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি শান্তি রঞ্জন দেববর্মাও ছিলেন। কার্যত কিছু টাকা, সরকারি টাকা কাউকে তার পছন্দের ব্যক্তিকে পাইয়ে দেওয়া, এটা আর যেটা বলেই আমি শেষ করব যে সেটা ওই অমিত শাহজি এবং আমাদের রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা যে সমস্ত কথা বলে যে আমাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছে, মাথা পিছু আয় বাড়িয়েছে, রাজ্যের জিডিপি বেড়েছে, দেশের জিডিপি বেড়েছে, প্রকৃত তথ্য হচ্ছে আমি সেগুলোর তথ্য আজকে উল্লেখ না করে শুধু বলবো অনন্ত নাগেশ্বরমের যে প্রধানমন্ত্রী, মুখ্য উপদেষ্টা, ওনার কথায় ভারতবর্ষের কর্পোরেট জগতের আয় অস্বাভাবিক রকম বেড়ে গেছে। ওই সেই আদানি থেকে শুরু করে যে নির্দিষ্ট কিছু কর্পোরেট সেক্টরের আয় যা বিগত 15 বছরে হয়নি, 15 বছরে যা হয়নি, শ্রমিকদের আয় কমে গেছে, ছাঁটাই কমে গেছে। আমাদের রাজ্যেও একটা অংশের মানুষের আয় বেড়েছে। নেশা পাচারকারী, চোরাচালানকারী, নিগো মাফিয়া, জমির দালাল আর বিজেপির একটা অংশের নেতা মন্ত্রী থেকে কার্যকর্তা যাদের 18 সালের আগে নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না, ঘুমালে পরে আকাশের তারা গুনতে পারত, তারা আজকে প্রাসাদ সম বাড়ি করেছে, তারা আজকে সেখানে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, সেখানে তারা আজকে দামি দামি গাড়ি ব্যবহার করছে, এদের আয় বেড়েছে। এটা ঠিক, এটাই যদি বিকাশ হয়ে থাকে, এটাই যদি উন্নতি হয়ে থাকে, তাইলে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা বলবো, আমরা কংগ্রেস দল, আমরা বলবো রাজ্যের 40 লক্ষ মানুষ উপেক্ষিত, এই সময়ের মধ্যে তাদের অবনতি হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, শিক্ষা ক্ষেত্রে, শিক্ষক কর্মচারীদের ক্ষেত্র, এগুলি তো বলে লাভই নেই। সেখানে একেবারে সমস্ত অংশের মানুষ আজকে বিপদের মুখোমুখি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কংগ্রেস দল বসে নেই, আগামী দিনেও আমরা বসে থাকবো না। রিপোর্ট CNA TV। CNA TV, channel for news and entertainment.